ভারতের উত্তরবঙ্গের চিকেন নেকে চীনের লাল ফৌজের কর্তাদের ভ্রমণ, এমন একটি তথ্য ঘিরেই গোয়েন্দা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবছরের শুরুর দিকে। চীনের লাল ফৌজের এই ভ্রমণ নিছক পর্যটনের কারণে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন গোয়েন্দারা। কারণ এর আগে ভারতের ওই অংশে গুপ্তচর সন্দেহে একাধিক চীনা নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ বাহিনী। এখন আবারও সমালোচনায় এই চিকেন নেক, কেননা আবারও উত্তপ্ত সেভেন সিস্টার। আর এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, চিকেন নেক কেন ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ, আর ভারতের এই অঞ্চলটি নিয়ে চীনের এত আগ্রহ কেন? এই রহস্যই উন্মোচন হবে আজকের ভিডিওতে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডর ভারতের পশ্চিমবঙ্গে প্রদেশে অবস্থিত। এই করিডরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ প্রায় 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত। এর আশেপাশের কোথাও কোনো সমুদ্র নেই। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শিলিগুড়ি করিডরে ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তর শহর শিলিগুড়ি ও এর আশেপাশের অঞ্চলে সমন্বয়ে উক্ত করিডরটি গঠিত। শিলিগুড়ি করিডরের দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার, কিন্তু কোনো কোনো স্থানে করিডরটির প্রস্থ আরও কম। ভারতীয় রাষ্ট্রকে দুটি ভূখণ্ডে বিভক্ত করা যেতে পারে, আর তা হলো মূল ভারতীয় ভূখণ্ড আর উত্তর পূর্ব ভারত। শিলিগুড়ি করিডরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ যদি শিলিগুড়ি করিডর না থাকতো, সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকতো না। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই। ফলে সমুদ্র পথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপনও সম্ভব নয়। ভারতের মোট প্রদেশ 28টি, এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে 8 প্রদেশ অবস্থিত। এগুলো হচ্ছে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। সিকিম বাদে বাকি 7টি প্রদেশ একত্রে সেভেন সিস্টার হিসেবে পরিচিত। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড বা রাজনীতি থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য বেশি। এ অবস্থায় নানাবিধ রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও অন্যান্য উপাদানের কারণে সেভেন সিস্টার প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদ ও নানা রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান, এবং এর ফলে অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতীয় রাষ্ট্রের জন্য এমনিতেই বেশ কঠিন হয়ে পড়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার মতে এই অংশটির উপর চীনের বিশেষ নজর রয়েছে, কারণ চিকেন নেক ছিঁড়ে নিলে অথবা শত্রু সেনারা কোনো মতে ওই অংশটি যদি দখল করে, তবে সারা দেশ থেকে উত্তর পূর্ব ভারত এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ভারতের অন্তর্ভুক্ত শিলিগুড়ি করিডর একটি ভূ রাজনৈতিক দোধারি তলোয়ার এই হিসেবে এটি পরিচিত হয়েছে। এদিক থেকে দেখলে ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য রক্ষার ক্ষেত্রে করিডরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবার অন্য দিক থেকে দেখলে করিডরটি ভারতের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মকভাবে একটি হুমকি হয়ে উঠতে পারে। বস্তুত কেবল ভারতের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শিলিগুড়ি করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।